গল্পের নাম অদৃশ্য প্রাচীর। প্রথম পর্ব, প্রতিবেশীর হক। ইমরান সাহেব ছিলেন একজন সফল স্থপতি এবং অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি শহরের এক অভিজাত এলাকায় একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছিলেন। তার বাড়িটি ছিল আধুনিক স্থাপত্যের এক দারুণ নিদর্শন। তিনি নিয়মিত নামাজ পড়তেন, রমজানে ৩০টি রোজা রাখতেন এবং প্রতি বছর মোটা অঙ্কের জাকাতও দিতেন। তার একমাত্র ছেলে নামকরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। বাহ্যিকভাবে তার জীবনটা ছিল নিখুঁত এবং ঈর্ষণীয়। তার বাড়ির ঠিক পাশেই ছিল একটি পুরনো টিনের চালের বাড়ি। সেখানে বাস করতেন একজন নিঃসঙ্গ বৃদ্ধা আমেনা বিবি। তার স্বামী মারা গেছেন, সন্তানরাও যে যার মতো আলাদা থাকে, কেউ মায়ের খোঁজ নেয় না। তিনি সেলাইয়ের কাজ করে এবং মানুষের বাড়ি থেকে আসা সামান্য সাহায্য দিয়ে কোনোমতে দিন কাটান। ইমরান সাহেব তার এই প্রতিবেশী সম্পর্কে জানতেন, কিন্তু তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দিতেন না। তার আধুনিক ঝাঁ চকচকে বাড়ির পাশে এই পুরনো জীর্ণ বাড়িটা তার কাছে দৃষ্টিকটু লাগত। তিনি প্রায়ই ভাবতেন, কবে এই বৃদ্ধা মারা যাবে বা বাড়িটা বিক্রি করে দেবে, তাহলে তিনি জায়গাটা কিনে তার বাগানটা আরও বড় করতে পারবেন। তিনি আমেনা বিবির সাথে কখনো নিজে থেকে কথা বলতেন না। মাঝে মাঝে তার স্ত্রী কিছু খাবার পাঠালে তিনি বিরক্ত হতেন। তিনি বলতেন, এসব করে কি হবে? আমাদের স্ট্যাটাসের সাথে কি এসব যায়? তাছাড়া জাকাত তো দিয়েই দিচ্ছি, আলাদা করে এত দেখানোর কি দরকার? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠোর হুঁশিয়ারি ভুলে গিয়েছিলেন, যেখানে তিনি বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ইমরান সাহেবের সুন্দর বাড়ি এবং তার প্রতিবেশী জীর্ণ বাড়ির মাঝখানে শুধু একটি দেয়াল ছিল না, ছিল তার তৈরি করা এক অদৃশ্য প্রাচীর, অহংকার এবং অবহেলার এক দুর্ভেদ্য প্রাচীর। দ্বিতীয় পর্ব, একটি সামান্য অনুরোধ। এক বর্ষার রাতে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর সাথে ছিল প্রচণ্ড ঝড়, তখন হঠাৎ ইমরান সাহেবের বাড়ির কলিং বেল বেজে উঠল। রাত তখন প্রায় 2টো। এত রাতে কে আসতে পারে ভেবে তিনি বিরক্ত হলেন। সিসিটিভি ক্যামেরায় তিনি দেখলেন দরজায় দাঁড়িয়ে আছেন আমেনা বিবি। তার সারা শরীর ভিজে চুপচুপে, হাতে একটি হারিকেন। ইমরান সাহেব অনিচ্ছা সত্ত্বেও দরজা খুললেন। আমেনা বিবি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমার ঘরের চালের একটা বড় অংশ ঝড়ে উড়ে গেছে। ঘরের ভেতর পানি থই থই করছে, আমার শোবার জায়গাটাও ভিজে গেছে। আজ রাতটার জন্য যদি তোমার বাড়ির বারান্দার এক কোণে একটু আশ্রয় দিতে। এই বৃদ্ধার এই করুণ অনুরোধ ইমরান সাহেবের মনে কোনো দাগ কাটল না। তার মনে হল, এই বুড়িকে বাড়িতে আশ্রয় দিলে তার দামি আসবাবপত্র নষ্ট হতে পারে আর তার স্টেটাসও ক্ষুণ্ণ হবে। তিনি শীতল গলায় উত্তর দিলেন, দেখুন, আমার বাড়িতে বাইরের লোকের থাকার কোনো ব্যবস্থা নেই, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। এই বলে তিনি দরজাটা বন্ধ করে দিলেন। আমেনা বিবি আর একটি কথাও বললেন না। তিনি সেই ঝড় বৃষ্টির মধ্যেই নীরবে ফিরে গেলেন। ইমরান সাহেব নিজের শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু কেন যেন তার ঘুম আসছিল না। তার মনে প্রথমবারের মতো এক ধরনের অস্বস্তি হতে লাগল। তিনি কি কাজটা ঠিক করলেন? কিন্তু পরক্ষণেই তার অহংকারী মন তাকে বোঝাল, তুমি ঠিকই করেছ, যার যার দায়িত্ব তার তার। তৃতীয় পর্ব, অদৃশ্য প্রাচীরের পতন। পরদিন সকালে ঝড় থেমে গেছে। ইমরান সাহেব তার সুন্দর বাগানটা দেখতে বেরোলেন। হঠাৎ তার চোখ গেল পাশের বাড়িতে। তিনি দেখলেন গ্রামের কিছু লোক আমেনা বিবির ভাঙা চালটা মেরামত করার চেষ্টা করছে, আর ঘরের বারান্দায় একটি সাদা চাদরে ঢাকা অবস্থায় শুয়ে আছে আমেনা বিবির নিথর দেহ। খবর নিয়ে তিনি জানতে পারলেন, গত রাতে আশ্রয় না পেয়ে বৃদ্ধা সেই ভাঙা ভেজা ঘরেই ছিলেন। ঠান্ডা লেগে এবং সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে রাতেই তিনি মারা গেছেন। ফজরের সময় প্রতিবেশীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এই খবরটা ইমরান সাহেবের মাথায় যেন হাতুড়ি দিয়ে আঘাত করল। তার মনে হল, তিনি একজন বৃদ্ধার মৃত্যুর জন্য দায়ী। তার সেই রাতের শীতল কণ্ঠস্বর, সেই বন্ধ করে দেওয়া দরজা, সবকিছু তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগল।
তার বিশাল বাড়ি, তার সমস্ত সম্পদ, তার সামাজিক মর্যাদা সবকিছুই তার কাছে অর্থহীন এবং লজ্জাজনক বলে মনে হল। যে অদৃশ্য প্রাচীরটা তিনি এতদিন ধরে সযত্নে গড়ে তুলেছিলেন তা এক মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। তিনি দৌড়ে গেলেন। আমেনা বিবির নিষ্পাপ শান্ত মুখটার দিকে তাকিয়ে তার বুকটা ফেটে গেল। তিনি বুঝতে পারলেন তিনি শুধু একজন প্রতিবেশীর হকই নষ্ট করেননি, তিনি আল্লাহর এক বান্দার প্রতি চরম জুলুম করেছেন। তার এতদিনের নামাজ, রোজা, জাকাত সবকিছু তার কাছে কপটতা বলে মনে হতে লাগল। চতুর্থ পর্ব, প্রায়শ্চিত্তের পথ। আমেনা বিবির দাফন কাফনের সমস্ত ব্যবস্থা ইমরান সাহেব নিজে করলেন। তিনি যখন কবরে মাটি দিচ্ছিলেন তখন তার মনে হচ্ছিল যেন তিনি তার নিজের সব অহংকার আর অবহেলাকে কবর দিচ্ছেন। সেই দিন থেকে ইমরান সাহেব এক নতুন মানুষে পরিণত হলেন। তার মন থেকে সব অহংকার দূর হয়ে গেল। তিনি তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে কান্না করে তওবা করলেন। তিনি শুধু তওবা করেই ক্ষান্ত হলেন না, তিনি তার প্রায়শ্চিত্ত করার পথ খুঁজলেন। তিনি আমেনা বিবির ছেলেদের খুঁজে বের করলেন। তারা মায়ের কোনো খোঁজ খবর না রাখার জন্য লজ্জিত ছিল। ইমরান সাহেব তাদের কাছ থেকে সেই জায়গাটা কিনে নিলেন, কিন্তু সেখানে তিনি তার বাগান বাড়ালেন না। তিনি তার নিজের টাকায় সেখানে আমেনা মঞ্জিল নামে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করলেন, নিঃস্ব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য। তিনি এখন আর শুধু জাকাত দিয়েই দায়িত্ব শেষ করেন না, তিনি নিজে সেই আশ্রয় কেন্দ্রে যান, বৃদ্ধদের সাথে সময় কাটান, তাদের সেবা করেন। তিনি তাদের গল্প শোনেন, তাদের দুঃখ দূর করার চেষ্টা করেন। যে বৃদ্ধাকে তিনি এক রাতে আশ্রয় দেননি, তার নামে গড়া আশ্রয় কেন্দ্রে এখন অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধা পরম শান্তিতে বাস করে। ইমরান সাহেবের গল্পটা শিখিয়ে দিল যে ইবাদতের বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়েও অন্তরের পবিত্রতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এবং আমাদের প্রতিবেশীর মধ্যে যে অদৃশ্য প্রাচীর আমরা তৈরি করি, তাচ্ছিল্য, অবহেলা আর অহংকারের প্রাচীর, সেটাই হয়তো আল্লাহর রহমত আমাদের পর্যন্ত পৌঁছনোর সবচেয়ে বড় বাধা। সেই প্রাচীর ভেঙে ফেলার মধ্যেই রয়েছে দুনিয়া ও আখেরাতের সত্যিকারের সফলতা। এই গল্পটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে এবং আপনি এমন আরও জীবন ঘনিষ্ঠ এবং আত্মশুদ্ধিমূলক গল্প শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের এই শিক্ষণীয় যাত্রায় সামিল হন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন গল্প তৈরিতে প্রেরণা যোগায়।